রয়েছে, এরকম আর কোনো চমক আসলে দরদে আছে কিনা? দরদের পুরো জার্নিটাই একটা চমক। আর এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। বাংলাদেশ থেকে গিয়ে ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া ফিল্ম বানানো, 4টা ইউনিট নিয়ে কাজ করা, তো প্রত্যেকটা জিনিসই চমকের মতোই ছিল। তবে আমি বলি যে আমার ফিল্মে একটা চমক আছে, এটা সবসময় আমি হাসি যখনই আমার মনে হয়। যখন আপনারা আর তো 2 দিন বাকি, রাইট? 2 দিন পরে যখন ফার্স্ট শোটা দেখবেন, এন্ড টাইটেলে গিয়ে সবার একবার মানে দম বন্ধ হয়ে যাবে যে এটা কি হইল, মানে অজান্তেই আপনাদের এটা বলতে হবে। মানে এটা আমি বলবো যে এটাই যদি বলেন, দরদের সবচাইতে বড় চমকটা হচ্ছে এন্ড টাইটেল যখন উঠবে তখন একটা কিছু থাকবে যেটা সবচাইতে বড় চমক, এবং এটা আপনাদের জন্য হলে দেখার জন্যই লিখে দিলাম আমি। আচ্ছা, কোনাল আপু আমাদের মধ্যে আসছে, সো একটা চেয়ার দিতে বলুন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমার কোশ্চেনের অ্যান্সার আমি করে ফেলেছি। আচ্ছা, সেকেন্ড টাইম একটু সাফা মারওয়ার কাছে প্রশ্ন রাখতে চাই যে শুটিং সেটে গিয়ে শাকিব খানের কাছ থেকে এমন কোনো বার্তা কি পেয়েছেন আপনি, যেটা আসলে আপনাকে এনকারেজ করে কিংবা নতুন করে আসলে নিজেকে প্রকাশ করার কোনো মাধ্যম তৈরি করেছে, বা কোনো মজার বার্তা তার কাছ থেকে পেয়েছেন কি? এরকম মজার কোনো বার্তা আমি পাই নাই, কিন্তু আমি যতক্ষণ সেটে দাঁড়িয়ে শাকিব ভাইয়ের কাজ দেখেছি, আমার কাছে প্রত্যেকটা বার্তাই আমার কাছে নতুন মনে হয়েছে। আর প্রত্যেকটাই হচ্ছে আমার কাছে একটা নিউ লেসন, যেটাতে হচ্ছে আমি অনেক ইন্সপায়ার হয়েছি ওখানে। আর এটাই তো আর কি, আমি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে যখন আরেকজন সিনিয়র আর্টিস্টের কাজ দেখব, ভালো কাজ দেখব, তখন আমি অবশ্যই তার কাছ থেকে শিখব। থ্যাংক ইউ।